হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার, ভীষণ টেস্টি, সবার পছন্দের লুচি। আজকের এই লুচিটা আমি আটা দিয়ে তৈরি করব। সকালে ও বিকালের নাস্তায় এই লুচি রান্না করলে ভাজি, সবজি, মাংস, ডিম, চা সব কিছু দিয়ে এই লুচি খাওয়া যায়। চলুন আজ এই শুভ সকালে ফুলকো ফুলকো আটার লুচির সাথে 1 কাপ গুঁড়ো দুধের গরম গরম চা হয়ে যাক। একটা বাটিতে 2 কাপ আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি 1 চা চামচ চিনি দিলাম স্বাদটা বাড়ানোর জন্য, আপনারা নাও দিতে পারেন। আটার সাথে চিনি আর তেল একটু মেখে 1/2 কাপ নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে দিলাম। এবার ডো ভালো করে 5-6 মিনিট হাত দিয়ে মথে নিচ্ছি। ডোটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লুচি বানানোর জন্য লেচিগুলো একটা একটা ছোট রুটির আকারে বেলে নেব। মাঝারি সাইজে আমি গোল গোল করে সুন্দরভাবে বেলে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরমের পরিমাণটা চেক করে নিব। তেল ভালো করে গরম হলে একটা একটা লুচি দিয়ে ফুলকো ফুলকো করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে লুচি ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ উল্টে দিয়ে লালচে কালার করে ভেজে নিচ্ছি। আপনারা সাদা করেও ভেজে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। প্রতিটা লুচি এভাবে ফুলকো হবে। এরকম ফুলকো লুচি খেতে সবাই পছন্দ করে। এই লুচি আপনারা সকালে বা বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটা ঝাল বা যে কোনো মিষ্টির সাথে খেতেও ভালো লাগে। চলুন এই লুচির সাথে তৈরি করে ফেলি 1 কাপ চা। হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে সিদ্ধ হলে 3 টেবিল চামচ চা পাতা দিয়ে দিলাম। ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। সিদ্ধ হতে হতে 2 কাপ থেকে 1 কাপে চলে আসছে। চিনি আর গুঁড়ো দুধ যার যার স্বাদ মতো দিয়ে বানিয়ে ফেলুন 1 কাপ চা। এই ফুলকো ফুলকো লুচির সাথে গরম গরম 1 কাপ চা অসাধারণ লাগে। তাই ঝটপট বানিয়ে ফেলুন অল্প সময়ে, খুব সহজে। সকালের নাস্তায় ফুলকো লুচির সাথে 1 কাপ চা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আরও নতুন নতুন মজার কোনো রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।